অবশেষেই বেরিয়ে ওই এসেছে চুপ মারানি মাগি একটু আগে না তুই বক্তব্য দিলি ৪ বছর আগে তোর ২০০৫ লগে ওই সালে সারার লগে কোনটা নাই তাহলে এইটা কি আইন অনুযায়ী হ্যাঁ বিয়ে করেছেন। এই যে এগুলা কি যেটা তুই একটু আগে কইলি আমি কি ওরে মারতে চাইছি না আমি ওরে মারছি না ওরে ফাঁসি দিছি আমি তোর কোনো কিছু করি নাই তো তুই যদি এরকম কাজ কইরা থাকোস তাহলে একটা নারী কি করতে তখন সে কি করবে হয়তো ফাঁসি দিয়ে মরে গেছে তুই বাচ্চা গেছিস আসলে ওই ফাঁসি না দিয়ে যদি বাচ্চা থাকতো তাহলে ভালো মোট আমাদের কথা হইলো ওরে আনেন আইনা দুইটারে ফাঁসি দেন আর ফাঁসি দেওয়ার আগে ওরে আইকালা বাস দেন আর ওর টুনটুনিটা কাইটা দেন যাতে আর কোন সময় কোনো নারীদের স্পর্শে না যেতে পারে একটা কথা এখন বাইর করছে আমার সন্তানের জন্য অন্তত আমাকে এতদিন তোর এই সন্তানের কথা মনে ছিল না এমন সুন্দর ফুলের মতো একটা মাইয়ারে মারতে তোর একটু বিবেকে বাঁধলো না বিবেকে বাঁধলো না তোরে কতবার জানতে তারপরে তুই মহিলাটারে বাঁচতে দিলি না মাইয়াটারে সারা বাচ্চাটারে মা হারা তোর কোনো দরকার নাই ওই বাচ্চারে পালা পোষা তুই বাচ্চারে পালা পোষা কি করবি তুই তো মায়ের পিছে পিছে ঘুরবি বেডি পিছে পিছে এটাই ভালো তোর টুনটুনি কাইটা তোরে যাতে ফাঁসি দিয়ে তারপরও যদি মায়েরা মহিলা যায় একটু শান্তি পায় তবে হ্যাঁ তুই যদি বাচ্চা কথা হস সরকারের কাছে এই একটা আবেদন তোর যাতে তুই যাতে আর কোনো মাইয়ার কাছে না যেতে পারো আর কোনো মাইয়ার বিয়ে শাদী না করতে পারি দেখি সত্যি তোর লগে কেমনে থাকে আর এটাও দেখা যায় ওই তিথি খান কি কথা কত আঘাত হয়ে আর সে কষ্ট সইতে না পেরে চিরতরে চলে গেল। এরপর তার জানাজা কত সুন্দর একটা মাইয়া যেখানে ওই তিথি আর কই হলো একটা সময় নির্ধারণ করা হয়েছিল বিকেল ৫টা। সবাই ভেবেছিল অন্তত শেষ বিদায় তিনি আসবেন। ১৬ বছরের সম্পর্ক বেড়ার আইব কি বেড়ার তো কোনো অনুতপ্তই নাই কত সুন্দর করে কথা কয় কান্দাকাটি না কোনো কিচ্ছু না মাটির বুকে শায়িত হয়ে গেল আর যে মানুষটিকে এত বছর ভালোবেসেছিল সে আর এই একটি দৃশ্যই যেন সব অভিযোগ সব কষ্ট সব কান্নার বাস্তবতা প্রমাণ করে শেষ দেখাটুকু পর্যন্ত করল যে মেয়েটা তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে পাশে ছিল তার জানাজা বাসার লাগা কত শখ হ্যাঁ এটা কি ভালো মতো বাঁচিস ওই মরে গেছে তুই বেঁচে থাকবি মানে কোন সময় হইতো না আজ মাটির নিচে ঘুমিয়ে আছে কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে আকাশে ভালোবাসা যদি প্রতারণায় শেষ হয় তবে তার বিচার কে করবে একটা সন্তান আজ মাকে হারিয়েছে একটি পরিবার হারিয়েছে তাদের আদরের মেয়েকে আর সমাজ পেয়েছে আরেকটি করুণ গল্প ভালোবাসা বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা